কালকে দেখলাম আপনি রঘুনাথপুর শহরের বিভিন্ন মানে যেখানে রঘুনাথপুর শহর শুরু হচ্ছে সেই মাথার বেশ কিছু জায়গা আপনি পরিদর্শন করলেন। কি বিষয়ে আপনি পরিদর্শন করলেন? দেখুন, আমাদের প্রথমে টার্গেট ছিল যে রঘুনাথপুরকে সাজানো। তো রঘুনাথপুরকে সাজানোর জন্য আমি একবার গিয়েছিলাম কলকাতার দিকে, কোনো একটা পৌরসভা দেখেছি একটা সুন্দর গেট। তো আমার মনে হয় যে এই দুটো গেট যদি আমরা এই রঘুনাথপুরে বানাই, তো মানে ওয়েলকাম গেট, যেহেতু রঘুনাথপুর ঢোকার সময় একটা ওয়েলকাম রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি লেখা থাকবে বা কিছু। তো এই গেটটা আমি কালকে গেছিলাম পরিদর্শনে, এবং মানে সঙ্গে ছিল আমাদের পিডাব্লিউডি যে ইঞ্জিনিয়ার, তাদেরকেও সঙ্গে নিয়ে গেছিলাম, যেহেতু আমাদের গেটটা করার আছে। আমরা গেটটা কালকে পরিদর্শন করেছি, এবং পরিদর্শন করার পর সাথে সাথে আমরা এস্টিমেট করতে বলে দিই ইঞ্জিনিয়ার। গেট আমরা দুটো বানাচ্ছি, একটা আমাদের পূর্ণ দিশে যে কলেজটা রয়েছে ওইখানে একটা, আর আমাদের এই সাইডের সামনে বুন্দলা রয়েছে, এই বুন্দলার সামনে একটা। এখন আপাতত রঘুনাথপুর শহরে দুটো গেট আমরা বানাচ্ছি। তার মধ্যে বাঁকুড়া রোডটা তো একটা মেন রাস্তার মধ্যেই পড়ছে। এখন দুটো রেখেছি, আমাদের অ্যাকচুয়ালি তো চারটা গেট চাই। আমাদের অ্যাকচুয়ালি চারটে গেট, যেহেতু একটা বাঁকুড়া দিকে আছে, চিলামা সাইডেও একটা রয়েছে, আর একটা যদি আমরা পারি, তো আমাদের যে জয়চন্ডী পাহাড় পর্যটন দিকে একটা রাস্তা রয়েছে সেটাও, মানে টোটাল আমাদের 5টা গেট হলে সার্ভিসিং হয়ে যাবে। তখন আমরা আপাতত দুটা গেট বানাচ্ছি, যেহেতু পুরুলিয়া রাস্তাটা আমাদের মেন পড়ছে। আপনি বললেন যে ওয়েলকাম, ওয়েলকাম টু রঘুনাথপুর। এটা ইংরেজিতে লেখা থাকবে? হ্যাঁ, ইংরেজি না, বিষয় হচ্ছে যে সেটা বাংলাতে লেখা, তার সাথে মানে ইংরেজির সাথে সাথে বাংলা লেখা থাকলে খুব ভালো হয়। কোনো অসুবিধা নেই, যেটা ভালো হবে সেটাই করবো। দুদিন আগে তো মুখ্যমন্ত্রী ডাকে আপনারা গিয়েছিলেন, কি বার্তা নিয়ে এলেন ওখান থেকে? নতুন বার্তা কি এলেন? আমরা দিদির সাথে, দিদি তো মিটিং ডেকেছিল আমাদের, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছিল। তারপরে আমাদের যে মন্ত্রী রয়েছে, আমাদের পৌরমন্ত্রী, তার সাথে একটু আমি দেখা করেছি, যেহেতু রঘুনাথপুরের সম্বন্ধে বলেছি অনেক কিছু। রঘুনাথপুরকে তো আমাদের একটা সাজাবার পরিকল্পনা রয়েছে, বিভিন্ন ডেভেলপমেন্ট রয়েছে, রাস্তাঘাট কিছু খারাপ আছে, তার সমস্যা নিয়ে আমি জানিয়েছি। কিছু কাজ হয়েছে, আরো কিছু বাকি আছে। আমরা অমৃত 2 এর যে জলের প্রজেক্ট, সেই জলের প্রজেক্ট আমরা শুরু করেছি। প্রায় এক থেকে 1.5 বছরের মধ্যে আমরা রঘুনাথপুর শহর জল পেয়ে যাবো, যেটা দীর্ঘদিনের একটা সমস্যা। মানুষের চাহিদা তো আমাদের জলটা আমরা শুরু করেছি। খুব জোর কদমে কাজ চলছে আমাদের অমৃত 2 এর কাজ। খুব শীঘ্রই আমাদের রঘুনাথপুর শহরে অ্যাভেলেবেল জল হয়ে যাবে। তারপরে আমাদের এই যে শ্মশান ঘাটগুলো রয়েছে, 4টি শ্মশান ঘাট, মানুষ মরে যাওয়ার পর মানুষকে দেখা করার জন্য অনেক সমস্যা হয়। সেই শ্মশান ঘাটগুলো আমরা 4টা প্রথমে বানাচ্ছি। একটা আমাদের ভূতামার পুলের ওইখানে একটা শ্মশান ঘাট হচ্ছে, আমাদের বাস স্টেশনে যেটা রয়েছেন ওইখানে একটা, আমাদের মহাদেব সাধু একটা মন্দির আছে, পুরনো মন্দির, মন্দিরের সামনে একটা জোড় আছে, জোড়ের সামনে, আর সামনে আমাদের বুন্দরা আছে, বুন্দরার সামনে একটা বানাচ্ছি। আপাতত 4টা আমরা বানাচ্ছি। বলছি 26-এ তো আবার ইলেকশন আসছে, এখনো অনেক কিছু কাজ বাকি রয়ে গেছে এলাকাবাসীর দাবি। কোথাও কোথাও হয়তো রাস্তাঘাট বাকি রয়েছে, কোথাও হয়তো পানীয় জলের সমস্যা পড়েছে, বিভিন্ন কেউ হাউস কলের ঘর এখন টাকা পায়নি। সেইগুলো কিভাবে ক্লিয়ার করছে? হাউসিং ফর অলের আমরা স্টেপ বাই স্টেপ টাকা দিচ্ছি। যারা কমপ্লিট করেছে আমি চাইবো তাদের কমপ্লিট টাকা দিয়ে দেওয়া হোক, এবং যারা ভিত লেভেল তো রয়েছে তাদেরকে ঢালাই তো টাকা আমরা দেবার ব্যবস্থা করি, যেটাও আমি অলরেডি ডিপার্টমেন্টে কথা বলেছি। কেন যদি এইবার আমরা মানুষকে না টাকা দিই, মানুষও বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। অনেক এখানে গরিব এলাকা না, অনেক গরিব লোক ঘর ভেঙে তো ভাড়া করে আছে, আমাদেরও দেখতে খারাপ লাগছে। আমি ডিপার্টমেন্টে বারবার চিঠি করেছি, কিন্তু ওনারা বলেছে এই সপ্তাহের মধ্যেই টাকা দিয়ে দিবে, ওরা সবকে দেওয়ার চেষ্টা করবে। যেহেতু আপনি রঘুনাথপুর শহরের চেয়ারম্যান, পৌরপিতা, তো বালির কথা আমি আসছি না, ডাইরেক্ট একদম ডাস্টের কথা আসছি, যেটা ফ্যাক্টরি ডাস্ট, সেটা রঘুনাথপুর শহর দিয়ে উপর দিয়ে যাচ্ছে, ওভারলোড যাচ্ছে কিনা ওটা আপনার বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে রঘুনাথপুর শহরকে দূষিত করে যাচ্ছে, ধুলা উড়িয়ে যাচ্ছে, মানুষের শরীর খারাপে একটা মানে ফেলে যাচ্ছে। এই বিষয়ে কি চিন্তা করেছেন? আমাদের যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ভবেশদা, সেদিনকে আমাকে একটা লিখিতভাবে জানিয়েছে, আমাদের এসডিওকে জানিয়েছিল। তো ডাম্পারগুলো প্রায় রাত্রিবেলায় চলে। আমিও সকলের কাছে বলবো যেন সেপটিক ভাবে নিয়ে যায়, যেমন না উড়াউড়ি হয়, কেন অনেক ওটার মধ্যে দূষণ ছড়ায়, এবং বাঁধের পুকুর রয়েছে সেগুলাও দূষণ হয়ে যায় জল, সেগুলো যে সেপটিক ভাবে নিয়ে যায়। আমরা তো বন্ধ করি এটা চালানোর জন্য, কিন্তু সেপটিক ভাবে যে হয় সেটা আমি অনুরোধ করবো। আপনি তো দেখতে পাচ্ছেন যে ওটা সেফটিতে নিয়ে গেল রাস্তার সাইডেই ফেলে দেওয়া হচ্ছে ছাইগুলো, যার ফলে যেমন এই যে আপনার
আমাদের রঘুনাথপুরে যে হসপিটাল রয়েছে সেই হসপিটালের একেবারে সংলগ্ন এলাকায় ছাই ফেলা হচ্ছে। সেই ছাই মানে এমনকি আমার মধ্যে হসপিটালের প্রত্যেকটা রুমে ঢুকে যাচ্ছে। সেই ক্ষেত্রেও তো নজর রাখা উচিত। এই বিষয়টা আমার জানা ছিল, আমি দেখছি যাই পরে আজকেই একবার পরিদর্শন করে নেবো, যদি ওরকম কোনো থাকে তো আমি ব্যবস্থা আর করছি। একটা এলাকাবাসীর সমস্যা রয়েছে দীর্ঘদিনের, ডাম্পিং গ্রাউন্ড, নোংরা আবর্জনা সব ফেলা হচ্ছে রাস্তার উপরে একদম এটা একটা মিশে যাচ্ছে। এটা একটা ভালো ভালো দেখুন, ডাম্পিং গ্রাউন্ডের জন্য আমাদেরকে ডিপার্টমেন্ট টাকাও দিয়েছিল, আমরা নিজেই করে উঠতে পারিনি। কারণ হচ্ছে ল্যান্ডের একটা সমস্যা, মানে এটা প্রায় 3 একর জায়গার দরকার, সেটা আমাদের রঘুনাথপুর শহরের মধ্যে নাই। পঞ্চায়েতে একবার হয়েছিল আমাদের এই ডাঙ্গা দিকে, তো ওইখানে হয়নি। তারপর আমরা দেখলাম বুন্দরাতে একটা জায়গা দেখেছিলাম, সেটাও করে উঠতে পারিনি। তারপরে একটা উদ্যোগ নিয়েছি, আমাদের রঘুনাথপুর শহরে একটা জায়গা রয়েছে আমাদের চেঞ্চিং গ্রাউন্ড, জায়গাটা ছোট, সেটাকে আমরা ডাম্পিং করছি না, একটা প্রসেসিং ইউনিট যেটা আছে SWM এর প্রজেক্ট, সেটা আমরা ওইখানে খুব শিগগিরই আমরা শুরু করে দেবো। বেশ কয়েকদিন আগেই আপনার দলীয় হিসাবে রঘুনাথপুর টাউন সভাপতি 4 জন কাউন্সিলরকে করেছিল, শপথ দিয়েছিল, সেই বিষয়ে কি সমাধান হয়েছে না ওই অবস্থা এখন রয়েছে? দেখুন, ওটা দলের ব্যাপার, তো দল সকোজ করেছে, যদি দল বিরোধী কাজ আমিই করে আমাকেও সকোজ করবে। আজ দল আছে বলি তো সবাই, ওটা দলের বিষয়, ওটা আমি কিন্তু প্রাক্তন কাউন্সিলর তিনি অনেকগুলো অভিযোগ তুলেছে যে এখন বর্তমান চেয়ারম্যান মানে আপনি 10% 20% কমিশনের ভিত্তিতে এখন প্রাক্তন কাউন্সিলর। সরি, চেয়ারম্যান নয়, ভুল হইলো, রঘুনাথপুর 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ কাউন্সিলর মৃত্যুঞ্জয় বাবু বলুন। না, প্রণব দেবরিয়া এই বিষয়টা বলেছিল কি বলেছি? যে যে কোনো কাজ করলেই আপনাকে 10% দিতে হয়, তারপর কাজ করা যায়। এমনটা কিন্তু উনি আমাদের দাবিটা খবর হয়েছে, আপনি হয়তো দেখেছেন। তার সাথে 3 কাউন্সিলররা সহমত প্রকাশ করেছে। অবশ্যই। শুধু মুখেই বলে দিলে তো হয় না, কাউকে চোর বললে চোর হয়ে গেলে কোনো সিস্টেম নেই, তার প্রমাণ দিতে হবে। একটা প্রমাণ দেখা, শুধু চোর বলে দিলে হয় না। ব্যক্তিগত আক্রমণ আমরা চাই না। আপনার পরিচয়? তরুণী বাউরি, চেয়ারম্যান রঘুনাথপুর মিউনিসিপালিটি। না এটা